বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি। ফাইনালি জেল থেকে মুক্তি পেল খালেদা জিয়া। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাচ্ছি, তারপর কিছু কথা বলছি। রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সাইফুল রিপোর্ট। সাইফুল, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় যে সমাবেশ শুরু হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন। এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার, জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন শুধু সভা সমাবেশ কিংবা বক্তৃতার মধ্য দিয়ে নয়, রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান এবং সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো নির্দেশনা দেন কিনা তাদের বক্তব্যের মধ্য দিয়ে, সেই বিষয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সমাবেশের শেষ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রম্পট, খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআর এর মাধ্যমে ইনফরমেশনগুলো দিই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই বিভিন্ন। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে শুনতে পারলেন যে খালেদা জিয়ার মুক্তি হবে, আসলে এই কথাটি বাস্তব নয়। খালেদা জিয়ার মুক্তি সেদিনই হবে যেদিন সে মারা যাবে। এর আগে খালেদা জিয়ার মুক্তি হবে এটা মানে বিশ্বাস হয় না। অন্তত মানে বিশ্বাস হবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতা থেকে নেমে যাবে, ওই দিন হতে পারে, ঠিক আছে। কিন্তু এর আগে মানে মরা ছাড়া এই খালেদা জিয়া বের কোনো দিন হবে না, আর বের করবো না, কোনো বের করে দিবেও না আর কি, যত অকেজে হোক। এখন তাও কথা বলতে পারে, যদি কথা জবান বন্ধ হয়ে যায় তাও আওয়ামী লীগ কোনো দিন এই খালেদা জিয়াকে মুক্তি দিবে না। তো যাক, এই সমস্ত বিষয়ে কথা বলতে চাই না। মুক্তি দেখ না দেখ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারাও এই পন্টামিগুলো শিখাইছে, যত দুর্নীতি বাটপারি এগুলো কিন্তু বিএনপি আগে শিখাইছে, বিদে এখন আওয়ামী লীগ এগুলো করতেছে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর যদি কোনো অভিযোগ থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? থাকলে আমাদেরকে একটু বলে দেন। যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে। এর নাম হচ্ছে রাসেলস ভাইপার। বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ 100-র মধ্যে 98টা সাপে কিন্তু ডিম দেয়, কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ, এই সাপের সরাসরি বাচ্চা দেয়। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। সবচেয়ে বেশি 80টা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার। চিন্তা করতে পারেন তো, 80টা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো যদি আমরা পড়তে পারি
তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে এই রাসেলস ভাইপার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে, বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার যন্ত্রণায়, যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি, ব্যথায় সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, আমল করতে, তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড় দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে আবারও তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে, তারা সকলেই এই দোয়াগুলো আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন? এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন। মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে 3 বার আপনারা পড়বেন। এই 3 বার দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কতক্ষণ পর্যন্ত? যদি আমরা মাগরিবে পড়ি, তাহলে ফজরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন। এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু রাসেলস ভাইপার নয়, পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক, যত সাপ বিচ্ছু হোক, যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন, তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন।